2021 সালে বড় সড় খুন, চারজনকে খুনে কালিয়াগঞ্জে ফাঁসির সাজা আরো এক ফাঁসির সাজা। 2021 সালে চারজনকে খুন করেছিল, মা বাবা সহ চারজনকে। সরাসরি চলে যাব সেবকের কাছে। সেবক, কি ঘটনা ঘটেছিল এবং আজকে ফাঁসির সাজা দিতে গিয়ে কোর্ট কি বলল? একদমই অয়ন্দা, আমি এই মুহূর্তে মালদা আদালত চত্বর থেকেই রয়েছি। কিছুক্ষণ আগেই এই সাজা ঘোষণা হয়েছে, যেখানে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিচারক। এটা কিন্তু হাড়হিম করা একটা হত্যাকাণ্ড এবং এই ঘটনায় দুটোই বিচার্য ছিল যে তার যে অপরাধ সেটা কতটা গুরুত্বপূর্ণ, এবং এক্ষেত্রে হয় তার ডেথ সেন্টেন্স অথবা তার যাবজ্জীবন কারাদণ্ড, এরকম একটা কিন্তু হওয়ার কথা ছিল। এবং এক্ষেত্রে আমরা দেখছি যে সরকারি যিনি আইনজীবী স্পেশাল পিপি, তিনি কিন্তু সওয়াল করেন 2021-এ কালিয়াচকে কি হয়েছিল। দাবি, দেখো, কালিয়াচকে পরিবারের চারজনকে পরে যেটা উঠে আসছে যে সম্ভবত টাকা পয়সার লেনদেন নিয়ে সমস্যা। বাবা এই আসিফের নামে প্রচুর টাকা দিয়েছিলেন, পরে তিনি ফেরত নিতে চান বোনের বিয়ের জন্য, আর এই নিয়েই বিবাদের সূত্রপাত। তারপরেই পরিবারের চারজনকে প্রথমে মাজা খাওয়ানো হয়, সেখানে কিন্তু তাদেরকে সেখানে নিষ্ক্রিয় করা হয় মাজা খাইয়ে, মাদক মিশিয়ে। এরপর তাদেরকে পরপর খুন করে দেহ কিন্তু লোপাট করে দেওয়া হয়েছিল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিভাস চট্টোপাধ্যায়, তার সঙ্গে সরাসরি কথা বলে নেব। এই যে আজকের রায়, এটা কিভাবে দেখছেন এবং আপনারা কেন ডেথ সেন্টেন্সের পক্ষে সওয়াল করেছিলেন এবং রায়ে কতটা খুশি? দেখুন, এক তো ডেফিনেটলি আমি স্টেটের তরফে বলেছিলাম যে আমরা ডেথ সেন্টেন্স চাই, এবং খুশি বলতে সোসাইটি যারা তাকিয়ে আছে এই জাজমেন্টের দিকে, পুরো মালদার মানুষ, কালিয়াচকের মানুষ এবং সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ। এবং এই মামলাটা এমনই একটা হিনিয়াস, সেন্সেশনাল, মিস্ট্রিয়াস মার্ডার কেস ছিল সেই সময়কার, যাতে সারা ভারতবর্ষের লোক শুধুমাত্র বাড়িটা যেটা বানিয়েছিল সেটা দেখার জন্য আসতো। তো এই পার্সপেক্টিভে এই জাজমেন্টটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং আমরা নিশ্চয়ই এটা খুব হোপফুল যে ক্রাইম করলে কেউ ছাড় পাবে না এবং যোগ্য সাজা পাবে। কারণ আমরা আজকে সকাল থেকে যেটা চেষ্টা ছিল আমার স্টেটের তরফে, সেটা হচ্ছে যে এই পুরো সিরিজ অফ বচ্চন সিং থেকে আরম্ভ করে লেটেস্ট যে জাজমেন্ট আছে অনারেবল সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টের ডেথ সেন্টেন্সের উপর, এগুলো একের পর এক দিয়ে এটাই আমি সামনে আনতে চেয়েছিলাম। এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, এবং এরকম একটা কেসে যদি ডেথ সেন্টেন্স না হয়, লাইফ ইমপ্রিজনমেন্ট হয়, তাহলে 14 বছর পর আসামি যখন বাইরে বেরিয়ে রাস্তায় ঘুরবে, তখন সোসাইটির কাছে, মানুষের কাছে জুডিশিয়ারি সম্বন্ধে কি ভিউ হবে। আমরা যে সোসাইটির জুডিশিয়ারির পার্ট অ্যান্ড পার্সেল অ্যাজ এ স্টুডেন্ট অফ ল প্রতিদিন আমরা কাজ করছি। সেবক, বুঝতে পারলাম। সেবক, এই মুহূর্তের বড় খবরে আমরা ছিলাম। কালিয়াচকে 4 জন খুনে 2021-এ ফাঁসির সাজা শোনালেন বিচারক।